18তম লোকসভা ভোটের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে ভোটের দিন ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সারা দেশে 7 দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্যেও 7 দফায় অনুষ্ঠিত হবে 42টি আসনে লোকসভা ভোট। এবারে রাজ্যে কোন দফায় কোন লোকসভা আসনে ভোট গ্রহণ হবে দেখে নেব এক নজরে। প্রথম দফার ভোট 19শে এপ্রিল। ভোট রাজ্যের 3টি লোকসভা কেন্দ্রে। প্রথম দফায় ভোট হবে উত্তরবঙ্গের 3 জেলা কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। দ্বিতীয় দফায় ভোট 26শে এপ্রিল। নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যের 3টি লোকসভা কেন্দ্রে। দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হবে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন। তৃতীয় দফার ভোট 7ই মে। নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যের 4টি লোকসভা কেন্দ্রে। 7ই মে ভোট অনুষ্ঠিত হবে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর লোকসভার নির্বাচন। চতুর্থ দফার ভোট 13ই মে। ভোট হবে রাজ্যের 8টি লোকসভা কেন্দ্রে। চতুর্থ দফায় ভোট হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম এই 8টি লোকসভার। পঞ্চম দফার ভোট 20শে মে। নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যের 7টি লোকসভা কেন্দ্রে। 20শে মে পঞ্চম দফায় ভোট অনুষ্ঠিত হবে হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ, হুগলি, শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ এই 7টি লোকসভা কেন্দ্রে। ষষ্ঠ দফার ভোট 26শে মে। নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যের 8টি লোকসভা কেন্দ্রে। ভোট নেওয়া হবে পুরুলিয়া, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর এই 8টি লোকসভায়। এবং সপ্তম দফার ভোট 1 জুন। ভোট হবে রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে। নির্বাচন অনুষ্ঠিত হবে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ এই 9টি লোকসভা কেন্দ্রে। 4 জুন হবে লোকসভা নির্বাচনের ভোট গণনা। এদিনের সাংবাদিক বৈঠক থেকে মুখ্য নির্বাচন আধিকারিক রাজীব কুমার ভোট সংক্রান্ত তথ্য তুলে ধরেন। এবারে ভোটার সংখ্যা প্রায় 97 কোটি। দেশে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা প্রায় 10.5 লক্ষ। এবারে প্রথম ভোট দেবেন এমন ভোটারের সংখ্যা 1,80,00,000। 18 থেকে 30 বছর বয়সী ভোটার সংখ্যা প্রায় 21.5 লক্ষ। মহিলা ভোটারের সংখ্যা 47,10,00,000। পুরুষ ভোটারের সংখ্যা প্রায় 49 কোটি। 85 বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা 82 লক্ষ। শনিবার সাংবাদিক বৈঠক করে তথ্য তুলে ধরলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এলাকায় হিংসা দমনে জেলা শাসকদের কড়া বার্তা নির্বাচন কমিশনের। সন্ত্রাস মোকাবিলায় প্রতি জেলায় বিশেষ কন্ট্রোল রুম। ভোটে সন্ত্রাস রুখতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। প্রত্যেকটি বিমানবন্দরে কড়া নজরদারির নির্দেশ কমিশনের। নিয়ম বিরুদ্ধ অর্থের ব্যবহার রুখতে প্রতি জেলায় নজরদারিতে থাকবে ইডি। 2100 অবজারভার নিযুক্ত করছে কমিশন। 1950 নম্বরে ডায়াল করলে 100 মিনিটের মধ্যেই ব্যবস্থা। ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া পদক্ষেপের পথে হাঁটার কথা জানিয়ে দেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।